আসসালামু আলাইকুম সবাইকে। চলুন আজকে আমরা খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ একটি রেড ভেলভেট কেক তৈরি করে ফেলি। প্রথম স্টেপে আমি কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি 1/4 কাপ প্লাস 2 টেবিল স্পুন, কফি 1 টিস্পুন, ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন, ট্রান্সের রেড কালার নিয়ে নিচ্ছি 1.5 টিস্পুন, সল্ট 1/4 টিস্পুন। এরপর আমরা সয়াবিন তেল নিয়ে নিব 1/4 কাপ প্লাস 2 টেবিল স্পুন। অপর একটি মিক্সিং বোলে 1.5 কাপ ময়দা, কোকো পাউডার 1 টেবিল স্পুন, বেকিং পাউডার 1.5 টিস্পুন একসাথে নিয়ে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব এবং একটি ছাঁকনি দিয়ে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে 3 থেকে 4 বার। শুকনো উপকরণগুলো চালার পরে যা অবশিষ্ট অংশ থেকে যাবে এগুলো ফেলে দিতে হবে। অপর একটি মিক্সিং বোলে আমরা ডিম বিট করব। এর জন্য বলটা আগে একদম শুকনোভাবে মুছে নিতে হবে, কোনো পানি থাকা যাবে না, তাহলে ডিমের ফোম ভালো হবে না। আমি এখানে 6টা ডিম ভেঙে নেব এবং ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলোকে আলাদা করে নিব। খুব সাবধানে ভালোভাবে কুসুমগুলো আলাদা করে নিতে হবে যেন কোনো হলুদ অংশ থেকে না যায়। সাদা অংশ আলাদা করে বিট করলে তুলনামূলক কেকটা নরম বেশি হয়। আমি হাত দিয়েই কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি, আপনারা ওইভাবে আলাদা করে নেবেন। 1 থেকে 2 মিনিট বিট করে নেওয়ার পর যখন সাদাটে বর্ণ ধারণ করবে তখন আমি এখানে 1.5 কাপ চিনি 4 থেকে 5 বারে মিক্স করে নিব। এখানে আমি আস্ত দানা চিনি নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে ধাপে ধাপে চিনি মিক্স করে নিতেছি, আপনারা ওইভাবে ধাপে ধাপে চিনি মিক্স করবেন। যখন দেখবেন ডিমের সাদা অংশগুলো তুলনামূলক ঘন হয়ে আসছে তখন ধাপে ধাপে ডিমের কুসুমগুলো মিশিয়ে নিব। একবারে সবগুলো কুসুম দেওয়া যাবে না, কুসুম দেওয়া বেশি বিট করলে কেকটা তুলনামূলক শক্ত হয়ে যাবে। এরপর শুকনো উপকরণগুলো আমি 3 থেকে 4 ধাপে মিশিয়ে নিব। প্রথমবার ময়দা দিয়ে মিশিয়ে নিব, এরপর লিকুইড মিশ্রণটা দিয়ে মিক্স করতে হবে। এভাবে একবার শুকনো উপকরণ দিয়ে মিক্স করে নিব, একবার লিকুইড উপকরণ দিয়ে মিক্স করে নিব। এভাবে ব্যাটারটা রেডি করতে হবে। আপনারা চেষ্টা করবেন হ্যান্ড উইক্স দিয়ে কেকের ব্যাটারটা মিশিয়ে নিতে। স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিলে কেকটা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে বা ডিমের ফোমটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। হ্যান্ড উইক্স দিয়ে খুব সুন্দর হয় ব্যাটারটা। খুব আলতো হাতে ব্যাটারটা মিক্স করতে হবে, সময় নিয়ে মিক্স করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। আমি এখানে একটা কাগজ কেটে নিয়েছি রাউন্ড শেপ করে, এটা বিছিয়ে দিব এবং তেল ব্রাশ করে দিব। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টে আমরা চলে এসেছি। এখানে আমি 1 টিস্পুন ভিনেগার এবং হাফ টেবিল স্পুন সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এবং বুদবুদ ওঠার সাথে সাথে আমরা এটাকে ব্যাটারের সাথে মিক্স করে নেব এবং দেরি করা যাবে না, সাথে সাথেই আমরা এটাকে চুলায় কেকটা বেক করতে দিয়ে দিব। দেখুন কেকটা কত সুন্দরভাবে হয়েছে, পারফেক্ট হয়েছে। রেড ভেলভেট কেক টকটকে লাল কালার হয় না, একটু মেরুন কালার হয়। আমি এখন কেকটাকে স্লাইস করে নিচ্ছি। দেখেন কেকটা কত নরম হয়েছে, কতটা সফট হয়েছে। আমি সবসময় এই রেসিপিটা ফলো করি, এটা নো ফেইল একটা রেসিপি। আমি কখনোই হতাশ হইনি এই রেসিপিটা ফলো করে। আপনারাও রেসিপিটা ট্রাই করতে পারেন। ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।